অনুশীলনী 4.1 অষ্টম শ্রেণী অনুশীলনী 4.1 বীজগণিত সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা। অঙ্কের 1 নং ক অঙ্কটা আমরা এই মুহূর্তে করতেছি। এখানে দেওয়া আছে 5a + 7b, এটাকে বর্গ সূত্রের সাহায্যে বর্গাকার করতে হবে। সূত্রের সাহায্যে বর্গাকারের জন্য বর্গের সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + ab + b স্কয়ার। সেম ভাবে এটাকে আমরা বর্গাকারে লিখতেছি 5a + 7b হোল স্কয়ার। বর্গ মানে স্কয়ার, যে পাশে লিখে দিব বর্গ করে। এই a + 5a + 7b হোল স্কয়ার এটাকে সেম ভাবে a + b হোল স্কয়ার এইটার মতো করে বর্গ করব। মনে করি 5 দিয়ে এটাকে ধরি 5a হোল স্কয়ার প্লাস 2 এই সেম এটা সেম এটার মতো হবে 5a হোল স্কয়ার প্লাস 2ab এর মান কত 5a ইনটু b মান কত 7b প্লাস b স্কয়ার মানে 7b হোল স্কয়ার 7b হোল স্কয়ার সমান সমান এখানে 5a হোল স্কয়ার এটাকে যদি ভেঙে করি 5 5 25 a স্কয়ার প্লাস এটা গুণ করলে 5 দুগুণে 10 7 10 70 ab প্লাস এটা হোল স্কয়ার করলে 7 7 49 b স্কয়ার। এটাই आंसर। নং এর ক নম্বর প্রশ্ন 6x + 3 এটাকে করতে হবে সেম ভাবে আগের মতো 6x + 3 এটাকে বর্গ করলাম, বর্গ মানে হোল স্কয়ার, পাশে দিয়ে লিখে দিব বর্গ করে এটাকে সেম a + b হোল স্কয়ারের মতো সূত্রের মতো করব আগের মতো 6x হোল স্কয়ার মানে a স্কয়ার এটাকে a ধরব এটাকে b ধরব করলে a স্কয়ার 6x হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস আমরা বলবো সূত্রের মতো করে a স্কয়ার প্লাস 2ab এখানে এর মান হচ্ছে 6x সূত্রের 2 বসাই দিলাম এর মান 6x b মানে 3 বললাম না b এর মান 3 প্লাস b স্কয়ার মানে 3 হোল স্কয়ার এর মানগুলো বসাই 6x হোল স্কয়ারের সূত্র মান হবে হয় 36 x এর উপর স্কয়ার থাকলে x স্কয়ার প্লাস এগুলো গুণ করি 6 দুগুণে 12 3 12 36 36 x হবে 36 x প্লাস 3 বর্গ করলে 3 তারিখে 9 এটাই হচ্ছে आंसर। এক নং এর গ 7p - 2q এটা হবে সেম ভাগের মতো 7p - 2q এটাকে বর্গ করলাম, বর্গ করলে সেম সূত্র এতক্ষণ আমরা করছিলাম প্লাস সূত্র এখন করব মাইনাসের সূত্র সেম ভাবে প্লাস জায়গায় মাইনাস হয়ে যাবে 7p এটাকে a ধরবো এটাকে b ধরবো করলে a স্কয়ার মানে 7p হোল স্কয়ার a স্কয়ার এবং মাইনাস আছে না মাইনাসের সূত্র মাইনাস দিয়ে করব a স্কয়ার মাইনাস 2ab এর মান কত 7p b এর মান কত বলছিলাম 2q প্লাস b স্কয়ার 2q হোল স্কয়ার এগুলো সূত্র মানগুলো বসাই দিব এখন 7p হোল স্কয়ার করলে কত 7 7 49 p স্কয়ার 49 p স্কয়ার এটা করলে 7 দুগুণে 14 14 দুগুণে 28 28 p কিউ প্লাস
এটা 2 কি হোল কিউব করলে কত 2 দুগুণে 4 কিউ স্কয়ার 4 কিউ স্কয়ার। সেম ভাবে এটা থেকে x মাইনাস by এটাকে সেম ভাবে বর্গ করে নিব x মাইনাস by এটাকে বর্গ করলাম পাশের দিকে এনে বর্গ করে লিখে দিব সেম ভাবে এটার মাইনাস মান বর্গ করে a স্কয়ার মাইনাস 2ab x এটাকে by এটাকে পুরোটাকে b ধরি b ধরলে লিখব কি 2 এর মান কত x b এর মান কত by প্লাস b স্কয়ার by হোল স্কয়ার প্লাস by হোল স্কয়ার মানে করলাম আর করার সময় এখানে সহগ ছিল কিন্তু এখানে সহগ নয় এখানে আছে শুধু চলক চলক তাহলে কি লিখবে এখানে আর x এর মধ্যে হোল স্কয়ার আছে যখন এটাকে আলাদা আলাদা করে দিলে স্কয়ার s স্কয়ার মাইনাস এখানে 2ax dx এটাকে সাজিয়ে লিখব 2a bx y প্লাস এটাকে ভেঙে লিখলে b স্কয়ার y স্কয়ার এটা হচ্ছে आंसर। আমরা এক নং এর 1 নম্বর অঙ্কটা এখানে আছে x কিউব প্লাস xy এটাকে আবার বর্গ করে আগের মতো ভিতরে x কিউব আছে x কিউব লিখে দিব x কিউব প্লাস xy হোল স্কয়ার মানে বর্গ করে এটাই করলে এখানে দেখেন ভিতরে x কিউব আছে ভিতরে কিন্তু x কিউব বসে যাবে এটা সেম আগের মতো একই সূত্র দিয়ে হবে আমরা করে দেখেন x কিউব লিখে a স্কয়ার এটাকে x কিউব এটাকে যদি a ধরি xy এটাকে যদি b ধরি এটা হবে a স্কয়ার ভিতরে কিন্তু কিউব বসে গেছে a স্কয়ার প্লাস 2 বুঝলেন না x কিউব এটাকে a এর মানে কি x কিউব ইনটু xy এটাকে b ধরলে a স্কয়ার প্লাস 2ab b মান কত xy প্লাস b স্কয়ার xy হোল স্কয়ার এটাকে করলে এখানে x বসে যাবে 3 এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6 x টু দি পাওয়ার 6 প্লাস এটা সেম ভাবে হবে x কিউবের সাথে x গুণ করতে ঠিক আছে x টু দি পাওয়ার 4 2 x টু দি পাওয়ার 4 ইনটু y প্লাস এটাকে ভেঙে লিখলে x স্কয়ার y স্কয়ার এটা শেষ এটাই आंसर সেম ভাবে 1 নং এর 6 নম্বরটা এটাকে বর্গ করব 11a minus 12b হোল স্কয়ার মানে বর্গ করে এই 11 এ এটা পুরো সংখ্যাটাকে a ধরবো 12b এটা পুরো সংখ্যাকে b ধরবো এটাকে a ধরলে a স্কয়ার মানে কি 11a হোল স্কয়ার মাইনাস 2ab এর মান কত 11a b এর মান কত 12b প্লাস b স্কয়ার মানে কি 12b হোল স্কয়ার 11a হোল স্কয়ার এটাকে বর্গ করলে কি হবে 11 121 আর এর উপর স্কয়ার দিলে a স্কয়ার মাইনাস এটা গুণ করি 11 এর সাথে 2 গুণ করলে 11 দুগুণে 22 11 দুগুণে 11 গুণ 2 সমান 22 22 এর সাথে 12 গুণ করলে গুণ 12 গুণ করলে 264 এখানে a আছে b আছে ab 264 ab প্লাস 112 b হোল স্কয়ার করলে 12 এর সাথে 12 গুণ করলে 12 144 b এর উপর স্কয়ার দিলে b স্কয়ার এটাই आंसर 1 নং 6 এর
প্রথমে দেখছি 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার, এটাকে সেম ভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার, এটাকে বর্গ, হোল স্কয়ার, বর্গ মানে কি হোল স্কয়ার, পাশে দিয়ে দিকে লিখে দিবেন বর্গ করে। আমরা করতেছি 6x স্কয়ার y, এই সংখ্যা পুরোটাকে ধরবো a, 5x y স্কয়ার এটা সংখ্যা পুরোটাকে ধরবো b, এটাকে ধরলে সূত্রের মতো করে করতেছি a স্কয়ার মানে 6x স্কয়ার y, এটা পুরোটা লিখে দিব, এটা পুরোটা সমান a স্কয়ার মাইনাস সূত্রের মতো এটা পুরোটাকে অ্যাড করলাম a স্কয়ার মাইনাস 2, সূত্রের 2 এর মান কত 6x স্কয়ার y, 6x স্কয়ার y ইনটু b এর মান হচ্ছে এটা 5x y স্কয়ার, 5x y স্কয়ার y স্কয়ার প্লাস b স্কয়ার 5x y স্কয়ার হোল স্কয়ার। দেখেন এখানে ভিতরে কিন্তু স্কয়ার আছে মানে 5x y স্কয়ার এটা সমান b, 5x y স্কয়ার হোল স্কয়ার মানে সূত্রের হোল স্কয়ার, এটাকে আমরা b ধরে করছিলাম যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সেম এটার সূত্রের মতো করে এটাকে এখন ভেঙে লিখবো। হোল স্কয়ার করলে 636, এখানে x স্কয়ারের সাথে হোল স্কয়ার করলে x টু দি পাওয়ার 4, y এর উপর স্কয়ার দিলে y স্কয়ার মাইনাস এখানে গুণ করলে 6 দুগুণে 12, 5 6 দুগুণে 12, 5 12 60, এগুলো সেম গুলো সাজিয়ে রাখি। x স্কয়ার এর সাথে x গুণ করলে x কিউব, y এর সাথে y স্কয়ার গুণ করলে y কিউব প্লাস এটা হোল স্কয়ার করলে 5 5 25 25, x এর উপর স্কয়ার করলে x স্কয়ার, y এর উপর ভিতরে স্কয়ার আছে এর উপর হোল স্কয়ার করলে y টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে आंसर। সেম ভাবে 1 নং এর জ নম্বর বর্গের জ, এখানে আছে -x -y, আমরা এর আগে করে আসছিলাম a প্লাস b হোল স্কয়ার সূত্র, এখানে দেখছিলাম a প্লাস b পরিবর্তে x মাইনাস b, এখানে দেখছি x মাইনাস x এর আগে মাইনাস চিহ্ন আছে, এখানে x মাইনাস y হোল স্কয়ার সূত্র করবে, এর আগে কিন্তু কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে, এটা একটু ভালো করে লক্ষ্য করেন। সেম মাইনাস x মাইনাস y হোল স্কয়ার বর্গ সূত্র, হোল স্কয়ার লিখলাম বর্গ করে, এখানে যেহেতু x এর আগে মাইনাস আছে আমরা মাইনাস x টাকে যখন মাইনাস x এটা পুরোটাকে a y এটাকে ভিতর করলে সূত্রের মতো করলে a স্কয়ার মানে মাইনাস x হোল স্কয়ার a স্কয়ার, এটা মাইনাস সূত্র না x মাইনাস y হোল স্কয়ার সূত্র না, এটা এর x এর আগে মাইনাস আছে মাইনাস x হোল স্কয়ার দিছে মানে a স্কয়ার মাইনাস 2ab 2a এর মান কত মাইনাস x, ব্র্যাকেটে যখন মাইনাস আসবে তার জন্য কি আসবে ব্র্যাকেট আসবে, কারণ কি ব্র্যাকেট ছাড়া মাইনাস চিহ্ন এমনি বসানো যাবে না, মাইনাস x সূত্রের মতো করতেছে a স্কয়ার মাইনাস 2a মাইনাস x এটাকে a ধরলাম ইনটু b, b এর মান কত y প্লাস b স্কয়ার y স্কয়ার। কিন্তু আমরা কোন করি এখানে x হোল স্কয়ার করলে এখানে মাইনাস x আছে দুইটা, ভালো করে লক্ষ্য করেন এটা বেসিক, মাইনাস x হোল স্কয়ার মানে মাইনাস x আছে দুইটা, মাইনাসে মাইনাসে প্লাস x হয়ে যাবে, x স্কয়ার হয়ে যাবে, আর জন্য মাইনাসে মাইনাসে প্লাস, সামনে তাই মাইনাস চিহ্নটা দিতে হবে না, x স্কয়ার মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 2, মাইনাসে মাইনাসে যখন প্লাস হয়ে যাবে না কোনো মাইনাস চিহ্ন বসবে না, 2 বসে গেছে আর x আর y, x y প্লাস y স্কয়ার, ক্লিয়ার হয়েছে, এটাই হচ্ছে आंसर, x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। 1 নং এর জ মাইনাস xyz মাইনাস abc, এটাকে সেম ভাবে বর্গ করব, বর্গ করলে হবে কি
দেখেন এখানে মাইনাস এক্স ওয়াই জেড এর আগে মাইনাস চিহ্ন আছে, মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি বর্গ মানে কি হোল স্কয়ার। এটাকে সেম আগের মতো সূত্র দিয়ে করতেছি। মাইনাস এক্স ওয়াই জেড এটাকে পুরোটাকে এ ধরবো, মাইনাস এ বি সি এটাকে পুরোটাকে বি ধরবো। এটা পুরোটা যখন এ ধরবো এটাকে মাইনাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্নটা লিখে দিব, মাইনাস এক্স ওয়াই জেড হোল স্কয়ার মানে এ স্কয়ার মাইনাস সূত্রের 2ab এর মান কত, মাইনাস এক্স ওয়াই জেড না, এখানে যখন মাইনাস আছে তার জন্য কি দিব, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিব মাইনাস এক্স ওয়াই জেড ব্র্যাকেট দিছি, বিন মান কত abc ইনটু a b c প্লাস b স্কয়ার a b c হোল স্কয়ার। এটাকে এখন লিখে কিছুক্ষণ আগে আমরা দেখে দিয়েছিলাম না, হোল স্কয়ার করলে মাইনাস উঠে যায়, কারণ কি এক্স এক্স ওয়াই জেড দুইটা করলে মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন হয়ে যাবে, তাই জন্য কি মাইনাসটা উঠে যাবে। এখন এটা করলে হোল স্কয়ার এখন মাইনাস উঠে তখন উঠে গেছে, এক্স এর উপর স্কয়ার দিলে এক্স স্কয়ার ওয়াই এর উপর স্কয়ার দিলে ওয়াই স্কয়ার, জেড কে করলে জেড স্কয়ার মাইনাস, এখন দেখেন মাইনাসে এটাকে হবে প্লাস। এখন এটাকে লিখলে 2xyz abc, আমরা এটাকে সাজিয়ে লিখলে আগে 2 লিখবো, এরপর আগে কি abc a b c x y z আগে abc তারপর x y z সাজিয়ে লিখলাম, কেন মাইনাসে এটা প্লাস হয়ে গেছে, প্লাস এটাকে করলে এটাকে হোল স্কয়ার কে এটা ভেঙে লিখলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটাই হচ্ছে আনসার। এখানে 1 নং এর নম্বরটা x স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার 4, এটাকে সেম ভাবে বর্গ করতে হবে। এখানে প্লাস দিয়ে করতে আমরা কি করব, মাইনাস দিয়ে করব। মাইনাসের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সেম সূত্র দিয়ে করব। এটা বর্গ করলে কি হবে, আগে এই পুরোটাকে a ধরবো এটাকে b ধরবো, a মানে a স্কয়ার x কিউব, এটা পুরোটাকে a বলছিলাম না a স্কয়ার, এটা পুরোটাকে a ধরলে a স্কয়ার মানে a হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস সূত্রের 2 এর মান কত বলছিলাম a স্কয়ার x কিউব, a স্কয়ার x কিউব ইনটু b এর মান কত বলছিলাম b স্কয়ার y টু দি পাওয়ার 4, b স্কয়ার y টু দি পাওয়ার 4 প্লাস b হোল স্কয়ার মানে এই b এর মান কত b স্কয়ার y টু দি পাওয়ার 4, b স্কয়ার y টু দি পাওয়ার 4 হোল স্কয়ার। এখন এটাকে ভেঙে লিখবো, কোন করলে কত হচ্ছে, বৃত্তি লিখছি 2 দুগুণে 4, এক লিখছি 3 দুগুণে 6 মাইনাস, এটাকে করলে কি হচ্ছে দেখেন, এটা সাজিয়ে লিখবো 2 লিখবো আগে স্কয়ার, এরপর আসছে b স্কয়ার, তারপর আসছে x, তারপর হচ্ছে y, x কিউব আর হচ্ছে y টু দি পাওয়ার 4 প্লাস এটাকে করলে b স্কয়ার এর সাথে হোল স্কয়ার করলে b টু দি পাওয়ার 4, y করলে 4 দুগুণে 8 y টু দি পাওয়ার 8, এটা হচ্ছে আনসার। সেম ভাবে 1 নং এর ট এখানে দেখতেছি আমরা 108, এটা হচ্ছে বীজগণিতিক সহগ একটা রাশি, এটাকে আমরাকে দুইটা বীজগণিতিক রাশির মধ্যে পরিণত করতে হবে। এখানে দেখেন 108 না, এটাকে আমরা যদি ভেঙে লিখি 100 প্লাস 8, এভাবে লেখা যাচ্ছে না, এখানে সূত্রের সাহায্যে যখন বর্গ করতে বলছে এটাকে বর্গ করলে এখন হবে দুইটা পক্ষকে 100 প্লাস 8 হোল স্কয়ার। এখন এটাকে 100 এটাকে পুরোটাকে a ধরবো, এটাকে b ধরবো, আমরা সেম ভাবে এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্র অনুযায়ী লিখলে a স্কয়ার মানে কি 100 হোল স্কয়ার মানে 100 হোল স্কয়ার প্লাস মানে a স্কয়ার
প্লাস সূত্রের 2 ab এর মান কত 100, b এর মান কত 8 প্লাস b স্কয়ার 8 হোল স্কয়ার। 100 কে হোল স্কয়ার করলে কত হয়? 1 মিনিট। অ্যাকশন সমান 10,000 কত 10,000। 100 সাথে 100 হোল স্কয়ার করলে কত 10,000 প্লাস 100 সাথে 2 গুণ করলে 200, 2 এর সাথে 8 গুণ করলে 1600 যোগ 8 হোল স্কয়ার 8 64। এখন দেখে 10,000 এর সাথে 1,600 যোগ করলে 11,600, এর সাথে 64 যোগ করলে কত হবে 11,664। এটা হচ্ছে আনসার।